হে গাইস, জীবনে তো অনেক বাঁশ খেয়েছেন, কিন্তু কখনো কি চিকেন দিয়ে বাঁশ রান্না করে খেয়েছেন? চলেন শুরু থেকে শুরু করি। এখানে আলু আর চুই ঝাল কেটে নিয়েছিলাম, আর এখানে ছিল বাঁশকরল। তো বাঁশকরলগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, তো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি চিকেনটা রেডি করে নিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে তেল, জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চিকেনগুলোকে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তো চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করব সেদ্ধ করা বাঁশকরলগুলো। তো এই যে আমি বাঁশকরলগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। তো আমি বেশ কিছু বাঁশকরল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেব ভালো করে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর এরপর কিন্তু জলটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে। আমি একটু মিক্সড করে নিচ্ছি, এরপর ঢাকাটা দিয়ে দিব। এই তো ভালো করে মিক্সড করে নিলাম। এবার কিন্তু ঢাকাটা দিয়ে রেখে দিব রান্না হওয়ার জন্য। তো এই তো ঢাকা খুলে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখেন বাঁশগুলো এতটাই সুন্দর দেখা যাচ্ছিলো যে মনে হচ্ছিলো এখনই এক পিস তুলে খেয়ে ফেলি। এবার আমি এখানে অ্যাড করব গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, আর ভালো করে একটু মিক্সড করে নিয়েছিলাম। তো এরপর নামিয়ে দেখাচ্ছি লুকটা কেমন এসেছে। এই তো তৈরি হয়ে গেল পাহাড়িদের জনপ্রিয় একটা রেসিপি, বাঁশ দিয়ে চিকেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন, আর কে কে খেয়েছেন জানাতে ভুলবেন না। টাটা।